নমস্কার বন্ধুরা, চুমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। হাজির হয়েছি একদম বিয়েবাড়ি স্টাইলে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি চানা পানির মশলার রেসিপি নিয়ে। রুটি, লুচি, পরোটা সবকিছুর সাথেই খেতে দারুণ লাগে। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এখানে আমি প্রায় 250 গ্রাম কাবলি ছোলাকে ওভারনাইট ভিজিয়ে রেখে সেদ্ধ করে নিয়েছি। এছাড়াও নিয়েছি পানিরটা আমি কিউব আকারে কেটে নিয়েছি। এবারে চলে যাব মূল রান্নায়। তার জন্য কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হলে এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে চারিদিকে ভালো করে ছড়িয়ে দিলাম। এবারে পনিরগুলোকে হালকা করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, এতে করে পনিরগুলো কিন্তু বেশি শক্ত হয়ে যায়। দেখতেই পাচ্ছেন হালকা করে পনিরগুলোকে আমি ভেজে তুলে নিচ্ছি। আর এরকম হালকা করে ভেজে নিলে কিন্তু টেস্টটাও অনেক ভালো হয়। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর হাফ চামচ পরিমাণে গোটা জিরে। গোটা গরম মশলা দেওয়ার পর কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করব, যাতে করে তেলের মধ্যে ফ্লেভারটা বেরিয়ে আসে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা বাটা আর 3 চামচ পরিমাণে টমেটো বাটা। আদা টমেটোটাকে একটু কষিয়ে নেব, যাতে করে আদা টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। আদা টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো। আবারও ভালো করে কষিয়ে নেব সমস্ত কিছু একসাথে। গুঁড়ো মশলা দেওয়ার কারণে মশলাটা শুকনো শুকনো হয়ে গেছে, তার জন্য অল্প পরিমাণে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণে ধনে গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে জিরে গুঁড়ো। ধনে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আর একটু কষিয়ে নেব। গুঁড়ো মশলা দেওয়ার পর খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত, কাজু বাদাম আর চালমগজ বাটা 4 চামচ পরিমাণে। আর দিয়ে দেব স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে কসুরি মেথি। দেখুন মশলাটা কষানো হয়ে গিয়ে সুন্দর তেল ছেড়ে বেরোচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা কাবলি ছোলাগুলো। এবার কাবলি ছোলাগুলোকে দিয়ে দেওয়ার পর মশলার সাথে কাবলি ছোলাগুলোকেও একটু কষিয়ে নেব। খুব বেশি নয়, 3 থেকে 4 মিনিট এইভাবে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এই রান্নায় খুব বেশি ঝোল কিন্তু থাকবে না, আবার একেবারে শুকিয়ে গেলেও ভালো লাগবে না। দেখুন গ্রেভিটা ভালো করে ফুটতে শুরু করলে আগে থেকে ভেজে রাখা পনিরগুলো যোগ করে দিচ্ছি। তারপর খুব ভালো করে মিশিয়ে নেব, তাতে করে মশলার সুন্দর ফ্লেভার পনিরের সঙ্গেও মিশে যায়। এবারে কিন্তু একটু সময় আমি রান্না হতে দেব। ঢাকা দিয়ে মিডিয়াম লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট এইভাবে রান্না করে নিয়েছি। দেখুন গ্রেভিটা বেশ কিছুটা ঘন হয়ে গেছে। রান্নাটা কিন্তু খুব একটা বেশি বাকি নেই, রংটাও সুন্দর চলে এসেছে। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চামচ ঘি আর গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমাদের সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি চানা পানির মশলা একেবারে প্রায় রেডি। এখন ঢাকা দিয়ে 1 মিনিট রান্না করে তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে দিয়ে দিচ্ছি প্রায় 4-5 মিনিট। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে, খেতেও কিন্তু সত্যিই দারুণ হয়। আশা করছি আমার আজকের এই নিরামিষ রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।